আজকের রেসিপি গার্লিক বাটার পন খুব সহজেই ঘরে বানানো যায় আর খেতে অসাধারণ মজাদার। এই রেসিপিতে লাগছে খুব কম উপকরণ আর সময়ও খুব কম লাগবে। মাত্র কয়েক মিনিটেই এই মজাদার রেসিপিটি বাসায় তৈরি করে ফেলতে পারেন একদম রেস্টুরেন্টের সাথে। গার্লিক বাটার পন তৈরি করার জন্য এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাঝখানের অংশটা কেটে রক ফেলে দিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নেব। এভাবে সবগুলো চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছের খোসা ছাড়ানোর পর এবার ম্যারিনেট করে নিচ্ছি চিংড়ি মাছ। তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ, অ্যাড করে দেব 1 টেবিল চামচ লেবুর রস। এবার সবগুলো উপকরণ ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি, তারপর আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। রান্নার জন্য এবার চুলায় বসিয়ে দিলাম একটি প্যান। এবার এখানে 2 টেবিল চামচ বাটার অ্যাড করে দেব। এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু বাটারের মাধ্যমেই করতে হবে। এই রান্নাটা কিন্তু একদমই তেল দিয়ে করা যাবে না, বাটারের মাধ্যমেই এই রান্নাটা কমপ্লিট করতে হবে। বাটার যখন পুরোপুরিভাবে গলে যাবে, এবার এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ রসুন কুচি। একদম মিহি করে কুচি করে নেব। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে রসুনগুলো ভেজে নেব। রসুনের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে, তখন অ্যাড করে দেব ম্যারিনেট করা চিংড়ি মাছ। চিংড়ি মাছ অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই অবস্থা কিন্তু চুলার আঁচ মিডিয়ামে আছে। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এর বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ একদম শক্ত রাবারের মতো হয়ে যায়, এতে কিন্তু খেতে ভালো লাগবে না। এই অবস্থাতে আমি কিছুটা স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি, তারপর অ্যাড করে নিয়েছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 2 মিনিট ভাজার পর এবার এখানে অ্যাড করে দিব 1/3 কাপ পানি। পানি অ্যাড করার পর ভালো করে চিংড়ি মাছ পানি মিশিয়ে নেব। আমার হাতে সময় ছিল, সেজন্য কিন্তু মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। আর আপনাদের হাতে যদি সময় না থাকে, মশলা দিয়ে মাখিয়ে কিন্তু ঝটপট এই রান্নাটা করে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 3 মিনিটের মতো। তারপর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা 10 মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারেন। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময় কিন্তু হয়ে যায়। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাড়তে নাড়তে কিন্তু একদম পানিটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ পানির মধ্যে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপর আমি এই চিংড়ি মাছের মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর ভালো করে নেড়েচেড়ে আবারও রান্না করে নেব 2 মিনিট। লাস্ট মুহূর্তে নামানোর ঠিক 2 মিনিট আগে আমি এখানে আবারও 1 চা চামচ উঁচু উঁচু করে বাটার অ্যাড করে দেব। তারপর অ্যাড করে দেব ধনেপাতা কুচি। বেশ, তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্টের স্বাদে গার্লিক বাটার পন। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি কিছুটা ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার গরম গরম পরিবেশনের পালা। এই ধরনের রেসিপি কিন্তু বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ। আশা করি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আর একটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।